আজকে আমরা এসে হয়েছি এয়ারফোর্স বেস ক্যাম্পে, যেখানে থাকবে আর্চারি, ট্রি টপ এবং বিভিন্ন ধরনের অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিস। আর ভিডিও শেষের দিকে আমরা দেখতে পাবো কিভাবে মাটি থেকে 40 ফিট উপরে শুধুমাত্র একটা তারের উপর ভর দিয়ে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছি। সবার প্রথমে আমরা শুরু করবো ওয়াল ক্লাইম্বিং দিয়ে। তবে বলে রাখা ভালো, সেখান থেকে বেঁচে ফেরা খুব একটা সহজ কাজ ছিল না। গেটে হচ্ছে টিকিট চেক আউট করা লাগে, তারপরে নাম ঠিকানা দিয়ে একটা ফর্ম ফিল আপ করা লাগে। এই ফর্মগুলো ফিল আপ করা শেষে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু করার আগে আমাদেরকে প্রথমে একটু ওয়ার্ম আপ সেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আপনি একটু দেখাই দেন, আমরা ফলো করব। যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করব সবগুলো হচ্ছে ফিজিক্যালি ডিমান্ডিং, অ্যান্ড আমরা যদি ওয়ার্ম আপ না করি সেক্ষেত্রে আমাদের মাসেলে বিভিন্ন ধরনের ক্র্যাঙ্ক পড়তে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। ডান পালিবা ডানটাই আমার আমার তো হয়েছে না, আরেকটা বাম্পা হাঁটুতে ভাইয়া, বাম্পা বাম হাঁটুতে। ট্রাউজারই সুবিধা ছিল, আসলে প্যান্টটা একটু আনকমফোর্টেবল। ওয়ার্ম আপ শেষে আমাদের প্রথম অ্যাক্টিভিটি করার পালা, আর সেটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং। কেউ তো রাত পর্যন্ত পরে নাই না, আমি কঠিনটা দিয়ে যাবো। জুতো চেঞ্জ করবো নাকি এটা সমস্যা আছে? হ্যাঁ এটা করবো, কিন্তু ধরেন কোনো কারণে সোজাটা উঠতে পারলাম না, তখন আমি ওইখানে থাকা অবস্থায় চেঞ্জ করে ওইটা দিয়ে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাতে তো পারে নর্মালি মানুষ, নাকি এটা দিয়ে উঠেই না পারে না? আচ্ছা তাহলে ওইটাতেই করি, এটা চেঞ্জ করে ওইটাতে যেতেছি। এটা তুমি কইরো, এটা তোমার লাগে রাখতেছি। দরকার পড়বো আমার দড়ি, তুমি দেখবো সোজা উপরে দেখবা আমার। বিলেকে ক্লাইম্বিং বলেন, উনি ক্লাইম্বিং অন বলে আপনি ক্লাইম্বিং শুরু করুন। লাস্ট মোমেন্ট মানে কি? আচ্ছা আমার কাছে লাস্ট মোমেন্টের একটা ছবি। হ্যাঁ কো তুমি কথা কই না ভাইয়া, সমস্যা হইতেছে আমার, কিন্তু ভয় লাগতেছে, কিন্তু আমি বলবো না তাদেরকে যে ভয় লাগতেছে। আমি কে কইতাম ভয় লাগছে, কিন্তু আসলে ভয় লাগতেছে। দেখ উঠুম, তুমি তোমার উঠাম, আমি আরো পা রাখলাম, এটা তো রাখলাম। এতটুকু ওঠার পর আমার কাছে অলরেডি মনে হচ্ছিল যে আমি 4 তলা বিল্ডিং এর সমান উঠে গেছি, আর উঠতে পারতেছিলাম না। মানে এটা ধরে উপরে উঠবো, পা দেওয়ার জায়গা নাই। ডান পা এটা হলো জানবো, এই বাম পায়ের জায়গায় নন্দুইরা। এই মুহূর্তে আমার ডান পাটা অলরেডি হাওয়ায় ভাসতেছে, আর নিচ থেকে ট্রেনার আর ভাই আমাকে বলতেছিল ডান পাটা যেন বাম পায়ের জায়গায় এসে রাখি। আর পারবো না মনে হইতেছে পারবো না, না ছেড়ে দিব। পড়তে তো আরো ভয় লাগতেছে, ফলিং।
আমি অনেক চেষ্টা করছি সবটা ওঠার জন্য, কিন্তু কথা হচ্ছে একটা সময় 2 হাত দিয়ে আমার জন্য ধরা কঠিন হয়ে যাচ্ছে, মানে প্রথমবার করতেছি তো এই জন্য নেমে গেছি। হ্যাঁ উড়ো, এটা তো টাফ লাগে। আরে উড়ো, তুমি তোমার মধ্যে কোনো ব্যাপার, আরে উড়ো। এটা করি, যদি এটা সাকসেসফুল হয় তাহলে এটা করবো। উনি চক দিয়ে দিতেছে হাতে হাতে, ওঠার সময় চক লাগানো লাগে দুইজনেরই, মানে যারা যারা উঠে সবারই লাগানো লাগে আর কি। एक आग बसी तेरे सीने में, उसे बुझने ना दे, बुझने ना, जो जीत लिखी तकदीरों में, उसे मिटने ना दे, मिटने ना। हाँ रोक सके सो रोकने दो, तू एक समय ना दम लेना, जो जीत लिखी तकदीरों में, उसे पाके तू ही दम लेना। हासिल कर ले तू भी, सोचा जो दिल में तूने, कैसे तेरे गूंजेंगे न्यूयॉर्क ले दिल्ली पुणे। चाहे जमाना ये ताने लाख मारेगा, ठाना है तूने फिर भी। ভাই হাত দিয়ে কোনোভাবে ডান পাশে পৌঁছাতে পারতেছে না, ডান পাশে পৌঁছাতে পারলে উঠতে পারতো। तोड़ दे तू सारी जो भी बंदिशें जो बाकी है, जो अभी न तोड़ेगा ये। কোনোভাবে আরে আল্লাহ ভাই ভাই পারছে, সেই সেই चलो भी ये मौका है, पंख फैलाना है, पल में तू उड़ जाएगा। অলমোস্ট সর্বোচ্চ চূড়ায় ভাইয়া উঠে গেছিল, কিন্তু আর একটুর জন্যে ভাই আর পারতেছিল না, আর অবশ্যই ভাই সিদ্ধান্ত নিল যে এখন ভাই নিচে নেমে যাবে। আমি ক্লান্ত হয়ে গেছি, এসার অন্য কিছু না, টায়ার্ড হয়ে গেছি। আমাদের দুজনের শেষে এবার আরিয়ান যাচ্ছে উপরে উঠতে, দেখা যাক সে পারে কিনা সর্বোচ্চ চূড়ে উঠতে। धूल से कैसा डरना, कितनों को धूल चटाई। না আরিয়ান ভালো করতেছে, আরিয়ান আমার চেয়ে উপরে উঠছে অলরেডি। হ্যাঁ, ইজ ডুইং গুড। ওই মাথাটা পর্যন্ত ভাই উঠছিল, আরিয়ান অলরেডি মাথা পর্যন্ত চলে যেতেছে, আর একটা বাকি। ওই হানে না, আমি ওই মাথা পর্যন্ত গেছিলাম ভাই। तो गाई ये खेल है मिट्टी का, 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 मिट्टी का, मिट्टी का। না আমার হাতের শক্তি আরো বেশি লাগতো, হাতের শক্তির কারণে হইতেছে না। ভাইয়া অলরেডি আমাদের মধ্য থেকে সবার উপরে উঠছিল, কিন্তু ভাইয়া এখন চ্যালেঞ্জ নিছে যে ভাইয়া নাকি এখন সর্বোচ্চ চূড়ে উঠে দেখাবে। কিন্তু ভাইয়া সর্বোচ্চ চূড়ে না উঠতে পারে, ভাইয়া নামার পরে আমরা অনেক পচানি দিছি। অনুভূতি কেমন? পারলেন না যে পারলেন না যে প্রথমে আমরা স্ল্যাচ করে উঠাইছি, পারলেন না যে ভাইয়া পারলেন না যে আর অল্প একটু বাকি ছিল। অল্প একটু অল্প একটু কই আসিলা, কত তুমি কই আসিলা? কইলোটা কি দা অল্প একটু হলো, তুমি এমন আসলা আগের ভাঙাটার মধ্যে। কোন বাঙ্গাড়া? এই ভাই কো ভাই ফরের বাঙ্গাটা আছে, না না ভাই কো ভাই ফরের বাঙ্গাটা আছে। বামনা আছে ব্যথা হয়ে গেছে। চলে আসেন ভাইয়া। এখন আমি ঘোড় ধরে
পার্টিসিপেট করতে যাবো। এখানে হচ্ছে 5 বার ঘোরা লাগবে, সামনে গিয়ে 5 বার ঘুরে আবার ট্রেক দিয়ে সোজা হাইটে আসা লাগবে। আস্তে থেকে বাইরে এলে মানে পয়েন্ট কাটা যাবে। এগিয়ে যাচ্ছেন আমাদের চাপাবাজ আলবি সাহেব, দেখা যাক কতটুকু কি হয়। এই উনি হয়তো উনি কি এখন মাথা ঘুরে পড়ে যাবেন, তারপর হয়তো স্ট্রেচার দিয়ে উঠিয়ে ওনাকে নিয়ে আসতে হবে, এরকম অবস্থা মনে হচ্ছে আমার। দেখা যাক কি হয়, কতটুকু কি করতে পারেন উনি। উনি কাঁপছেন দাঁড়িয়ে, উনি খুবই কাঁপছেন এবং আসতে উনি মৃগীর মতো ছন্দপতন হচ্ছেন, অনেকটা মাতালের মতো দৌড়ে আসছেন। এখন আবার একটু স্পিড বাড়িয়েছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন যাচ্ছেন আরিয়ান সাহেব, দেখা যাক আপনি ইন্ট্রো দেন। আমার সেকেন্ড হচ্ছে 38 সেকেন্ড, 38.15 সেকেন্ড। দেখা যাক কি হয়। আলবি সাহেব তো ওঠার পর চক্কর দিয়ে মাতালের মতো টলছিলেন, এখন দেখা যায় এই যে আরিয়ান সাহেব টলছেন মাতালের মতো। এই পরে গেল ব্যালেন্স রাখার জন্য পাখির মতো উড়ে আসছেন আমাদের আরিয়ান। আর সেই কত 43 সেকেন্ড ভাই যাচ্ছে ভাই, স্পিন দিয়ে দেখি কতক্ষণ লাগে। ভাই যে কই যেতেছে কোনো হিসাবই নাই ভাই, পেরে যাওয়া লাগতেছে ভাই, ঘুরের মধ্যে পেরে যেতেছে। ঘুরের মধ্যে পেরে যেতেছে, দড়িতে লাগছে কিন্তু এখানে লেগে গেছে। কতক্ষণ? 44 সেকেন্ড। সবাই বসো বেঞ্চে, বসো বসো, সরে না বেঞ্চে বসো, নিচে সবাই ক্লিয়ার। এখন আমরা যে অ্যাক্টিভিটি করতে যাচ্ছি সেটি হচ্ছে বেস ক্যাম্পের ওয়ান অফ দি বেস্ট অ্যাক্টিভিটিস। এবার হেলমেট দাও। গাছের উপর দিয়ে অনেকগুলো অবস্টাকল পার হয়ে অনেক দূর যেতে হবে আমাদেরকে। এখানে ইনস্ট্রাকশন নিচ্ছে, সব ইনস্ট্রাকশন নিচ্ছে ছোটরা, আর আরিয়ান উপরে এদিকে আছে। আমাদের একটা পেজ আছে, ঠিক আছে, আমাদের পেজে ধরবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্রস করে চলে আসবা। ওরা সবাই সামনে চলে আসো। এই চলে আসো তাড়াতাড়ি। Switch your hands. Okay. Next hand. স্কুলের বাচ্চারা সোজা সামনে। আপনি চাইলে একটু উপরে ধরতে পারেন। সবাই হাততালি দিচ্ছে নিচে, আর একটু উপরে ধরতে হবে। আরে নিজে উপরে।
বড় গ্যাস ততই দিই। এখানে হচ্ছে সবচেয়ে ওই যে উপরে দেখে আমি খুশি ভাই, দুইটা রূপ একসাথে লাগানো না, ওইখানে হাত রাখতে হবে। আর এই যে ফার্স্টে দুই পা এইভাবে রাখে, হাতটা এইভাবে সুইচ করবা, আর পাটা হচ্ছে একটা নিয়ে আসা, এইভাবে হচ্ছে পাটা সুইচ করবা, ঠিক আছে? ওটাই আমি এমন করব। ভিজতে ব্রো ইয়ার আচ্ছা সবাই এদিকে হাততালে কই নিয়ে যাও ভাই, ইউ গট দিস ম্যান, লেটস গো ব্রো। হ্যাঁ সম্মান করতে খাইছি ভাই। ট্রি টপ শেষে আমরা চলে আসি আর্চারিতে। সামনে হচ্ছে আর্চারির বোর্ডটা আছে। দুটো আঙ্গুলে তো কমপ্লিট হইতেছে না, এই জায়গাটা বোটা কাঁপতেছে। আপনি পুরো হাতটা স্ট্রেট রাখেন, হ্যাঁ এবার পুল করেন, থ্রো এম করে থ্রো করেন। এই যে ভাই অলরেডি আঙ্গুল টাঙ্গুল নিয়ে গবেষণা করতেছে, কেমনে দিলে এমটা ভালো হবে সেই চিন্তায় আছে ভাই। অলরেডি মানুষের টার্গেট করতেছে। আহা, পয়েন্ট আবার মিস ভাইয়ের জন্য। এটার থেকে ভিডিও বলে মনে ভাইয়ের এটা আউট। এখানে হচ্ছে আমরা এই সাইডে আসলাম, স্ক্র্যাচ। ও 9 ও পিছনে লাস্টে ভাই একটা পয়েন্ট পাইছে, আর মাঝখানে আরেকটা পাইছিল। 7 আর 9 এবারে আরিয়ান, যেটা আমি ভিডিও করতেছি ভাইয়ের কাছে দুঃখ। ওরে ভাই প্রথম থ্রোতে ও 8 পয়েন্ট পাইছে। ওটা সরানো লাগবে না? ওরে একটুর জন্য মিস হয়েছে, মিস মুয়া থেকে লাগছে। কত এটা? 725 মনে হয় নাকি? কত এটা? লাস্টটা ভালো করে জিতে গেছে আর কেন আরে 7 আবার আরিয়ান অলরেডি বাইরে ক্রস করে ফেলছে। ওহো গোল, এমন গোল। ওয়াও, এত বিগ শট আর কারো হয় না ভাই, লেজেন্ডারি। কংগ্রেচুলেশন। এতে কাবা কাঁপতেছে। 9 তো এটা তো লাগছিল। এটা কি কত এটা? হ্যাঁ 9 তো লাগছে। ভাই একটু কই রাখ, ঠিক আছে। কত পয়েন্ট কত ভাই? 7 আর 9 ইয়া ভাইয়া, সাইফুর ভাইয়া। আর আপনার ভাইয়া হলো 8, 7, 7। আর আহমেদ ভাইয়া হলো 9 আর 6। থেকে কম। এখন আমরা আউটফিল্ড অ্যাক্টিভিটি করতে আসছি। এর মধ্যে অনেক কিছু আছে, অ্যাডভেঞ্চারস একটা অ্যাক্টিভিটি। প্রথমে টায়ার পার করা লাগবে, কোনো কিছু একটা নিচ দিয়ে মনে হয় যাওয়া লাগবে, অনেক কিছু আছে। উনি এখন হচ্ছে আমাদেরকে ডেমো দেখাবে। ওকে, আমরা এখন যে অ্যাক্টিভিটিতে মুভ করছি এটা হলো আউটফিল্ড অবস্টেকল বা অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি। এখানে মোট 9টা অবস্টেকল আছে। এটা হলো ফার্স্ট অবস্টেকল, টায়ার পাস। এখানে দুটো ট্র্যাক আছে,
টায়ার হোলসগুলোতে একজন একটা ট্র্যাক ইউজ করবে, দুটো টায়ার মিলে একটা ট্র্যাক। টায়ার হোলসগুলোতে স্টেপ দিয়ে দিয়ে জাস্ট এটা পাস হয়ে চলে আসবে জিগজ্যাগ ওয়েতে কিংবা সামনে পিছনে যেভাবে আপনি কমফোর্টেবল। বাট এটা খেয়াল রাখতে হবে চারটা টায়ারের মাঝে কিংবা টায়ারের উপরে যাতে স্টেপ না হয়, তো সেক্ষেত্রে 30 সেকেন্ড করে পেনাল্টি কাউন্ট করে। ওকে, আমার নেক্সট যে অবস্ট্যাকল এটা হলো স্পাইডার নেক। এটার একটা রুলস আছে, হয় দুটো হাত আপনার বুকে কিংবা পিছনে লক করে দেন আপনি এই বড় বড় হোলসগুলোতে স্পেসগুলোতে জাস্ট ফার্স্টে পা দেন ফুল বডি পাস করে চলে আসবে। ফার্স্টে পা দেন ফুল বডি। Damn. Tom Cruise. Mission Impossible ভাই, লেজার লাইট। থার্ড অবস্ট্যাকল, এটার নাম হলো মাঙ্কি পাস বার। এটাতেই আমি শেষ হয়ে যাব। উপরে যে হাতের জন্য পাসটা আছে মেটাল বডিটা, এটা জাস্ট ধরে পাসটা আপনাকে দেখতে হবে যে আপনার বডি ওয়েটটা নিতে পারছে কিনা, দেন আপনি পাস হয়ে চলে আসবেন। আজকে দিন ছিলাম ভাই আমি। দেন ফোর্থ অবস্ট্যাকল, এটার নাম হলো ক্রলিং বার। এটার নিচ দিয়ে জাস্ট আপনি ক্রলিং করে করে চলে আসবেন। বাট এটা আপনাকে ইনশিওর করতে হবে আপনার এলবো এবং কি আপনার হাঁটু এই দুটো যাতে মাটির সাথে টাচ থাকে। আর পিট লাগলে সমস্যা নেই। না না না, এটার কোনো পিট দড়িতে লাগলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এটা হলো ব্যালেন্সিং বার। রেল লাইনে চলেছেন কখনো, সেম জাস্ট আপনি ব্যালেন্স করে করে বডিটা পাস করে চলে আসবেন। আর পরে গেলে কত পরে গেলে আবার ফার্স্ট থেকে স্টার্ট করবেন। ফার্স্ট ওকে, ডেমোর পার্ট ছিল নাকি আব্দুল্লাহ? ওকে, এটা খুব মজার একটা অবস্ট্যাকল। এটাকে আমরা বলি হলো টায়ার স্যান্ডউইচ। এটা জাস্ট এটার যেমন নাম তেমনই কাজ, আপনি জাস্ট মাঝখান দিয়ে পাশে চলে যাবেন। এটা কিছুটা দূর থেকে রান করে আসলে আপনার জন্য ইজি হবে, দেন পাশে চলে আসবে। ওয়াও, আমি একটা মিনিট ডেমো দিই একটা। ভাই প্র্যাকটিস করতেছে। ওকে, এটা হলো কার্গোনেট বার। কার্গোনেট বারের ফার্স্ট রুলস হলো আপনার দুই সাইডের দুই মেটাল ওয়্যার ধরে একটা স্টেপ একটা টায়ার হলে সেকেন্ড স্টেপটা টায়ারের সাইডে যাবে, সাইডে, টায়ারের মাঝে না, টায়ারের সাইডে। ওকে, আপনি যদি কোনো কারণে টায়ারের মাঝে স্টেপ দেন, মাঝে স্টেপ দাও তো, মাঝে স্টেপ দিলে টায়ারটা ব্যান্ড হয়ে যাবে আর আপনি আনস্টেবল হয়ে যাবে। গড়িয়ে নামা যাবে। উপরের কার্গোনেটটা ধরে দেন ফুল বডিটা সুইং করে নিয়ে চলে আসবে। কার্গোনেট ধরে দেন ব্যাকওয়াক করে চলে আসবে। এখানে আপনি কোনো কারণে গড়িয়ে পড়তে পারবেন না। গড়িয়ে পড়লে নিচে একটা মেটাল বার আছে, এটাতে আপনারা আঘাত পেতে পারেন, ইনজুরি ইস্যুস হতে পারে। এভাবে ব্যাকওয়াক করেই আসতে হবে। ওকে, নেক্সট অবস্ট্যাকল, এটা হলো হাই জাম্প বার। এটা কিছুটা ওয়াও, এটা কিছুটা দূর থেকে হাই জাম্প করে এসে পাশে চলে আসবে। হাত দিয়ে ধরা যাবে? হ্যাঁ, আপনি ধরতে পারেন কিংবা আপনি না ধরেও করতে পারেন, আপনি যেভাবে কমফোর্টেবল। ভাই আগে প্র্যাকটিস ছাড়তেছে, প্র্যাকটিস ছাড়তেছে যাতে আগে দেখতে পারে। এটাও খুব মজার একটা অপশন। ফার্স্টে এই হোলসগুলো দিয়ে ফার্স্টে আপনার হাত, দেন ফুল বডি, দেন মাথা, জাস্ট স্ট্রেট, বডিটা স্ট্রেট থাকবে, পাস হয়ে চলে আসবে। এখানেই টাইমস আপ হয়ে যাবে, শেষ। মোবাইল দিয়ে আসেনি? না, মজার ছিল ওইটাই। আমরা ফার্স্টে দুজন স্টার্ট করি, দেন লাস্টে একজন করি। আচ্ছা ঠিক আছে। ওটা ভিডিও করুক, ওটা দেখতে সুন্দর লাগে। এটা রাখি না দোক ওকে রে, দুটো লাগবে তো? লাগবে না। চেক করো তো হবে না। হবে হবে। অলরেডি ভাই আর আরেন প্রস্তুতি নিতেছে, ওদের পরে তারপরে আমি যাব। ভাই আমার এটা তো একটু এই যে জায়গাটা বাকি সবগুলো না। ভাই জিতার জন্য জায়গা চেঞ্জ করছে। ভাই জিতার জন্য জায়গা চেঞ্জ করছে। কত কিছু দেখতেছি, কত স্ট্র্যাটেজি জাস্ট জিতার জন্য। পুরো তো হারবো লাগতেছে। ও সবগুলোতে হারছে তো। পরে কিন্তু ভিউয়ার্স উল্টো পাল্টা বলবে। ও একটা তো জিততে পারে নিজে। লাস্টে দেখা যাবো।
আর্চারিও তো জিততে পারে না, সে এরকম লুজার। লাস্টে দেখা যাবো। Okay, campers, ready? 3, 2, 1, go! Half lock, half lock. ভাই কিন্তু পয়েন্টে নিয়ে যেতেছে। Good. Last one. Okay. Rolling back. আরিয়ান এখানে আছে এখনো, আর ভাইয়া ওইদিকে আগাইতেছে। ভাই এখানে আগাইতেছে, আর আরিয়ান এখানে আছে। ভাই অলরেডি আগে গেছে। একটা স্টেপ টায়ার হবে, আরেকটা স্টেপ টায়ারের সাইডে, যে কোনো সাইডে দিতে পারেন। ভাই এদিকে আগাইতেছে, আর ওইদিকে আরিয়ান আগে গেছে। এদিকে আরিয়ান এখানে আছে, ভাই অলরেডি উপরে আছে। কার্বোনেটর রোড করে, রোড দিয়ে রোড করে। এবার বডিটা স্প্রিং এর নিয়ে চলে আসে। ব্যাকওয়ার্ড ভাই কিন্তু পড়ছিল, আরিয়ান কিন্তু এখানে টায়ার আইসা পড়ছে। ভাই অলরেডি যে নাইমা যাচ্ছে, আরিয়ান অলরেডি উঠছে। মন্দিরে আছে, আরিয়ান নামতেছে। ভাই কিন্তু ওইদিকে শেষ হয়ে গেছে, আরিয়ান নামতেছে। হাত মাথা রাখতে বল, 5,000 গুড। শেষ। কার কত সেকেন্ড হয়েছে? একজন 1 মিনিট 30 সেকেন্ড, আচ্ছা ভাইয়ের 1 মিনিট 30 সেকেন্ড, আরেকজন হলো 2 মিনিট 6 সেকেন্ড। একজনের 1 মিনিট 30, একজনের 2 মিনিট 6 সেকেন্ড। ওয়াও, রোলিং। লাগছে লাগছে। হচ্ছে হচ্ছে, সাবাস। মিডল জাম্প, এই তো ঠিক আছে। সাইডে এই তো হইতেছে হইতেছে হইতেছে। হবে এটা স্ট্রং স্ট্রং, জাস্ট বডি ফালাই দেবো উপরে। ঠিক আছে ঠিক আছে। ও ভাই একটু সরি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হাই জাম্প। এখন আবার হেলমেট টেলমেট পরে সব কিছু পরে রেডি হয়ে গেছি জিপ লাইনের জন্য। জিপ লাইন দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবো। অলরেডি অনেকগুলো আউটফিল অ্যাক্টিভিটি করছি, সবগুলো করে অনেক টায়ার্ড। জিপ লাইনের জন্য ভাইয়া আর আরিয়ান হচ্ছে এখন উপরের দিকে উঠতেছে। যাও যাও, তুমি বলে দিছো যাও। ছোট ছোট বাচ্চারা করে ভাইয়া, এটাই তো আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন, দ্যাটস ইট। ভাইয়া বই পাইতেছে, ছোট ছোট বাচ্চারা করে গেছে, কিন্তু ভাইয়া বই পাইতেছি। ভাই এটা মেট্রো লেভেলে ভাই, এটা মেট্রো লেভেলে। ভাই আপনি আমার ভাই মানে তোর ভাই না। হ্যাঁ তবে পর করে লাইলো, একটু বিশ্বাস রাখেন, আপনি পারবেন। যাও যাও। আমি তো ভাই কাঁপতাছে। না এটা এখন কি দড়িটাতে ধরতে হবে? এটা স্বাভাবিক কাপ বলিনি। আরে নিচে নিচে ধরতে যায় ভাই, ট্রাউজার দেখলে বুঝতে পারবেন বাতাসে এনে কতটুক। আর এটা কত উঁচা আপনারা আমি কি কেমনে বুঝাই? এই যে মেট্রো রেল যে দেখতেছেন, মেট্রো রেল কত উঁচাতে? মেট্রো রেলের সমান লেভেলে আছে এটা। এটা এলি ধরে রাখা লাগতেছে সবাই, এত বাতাস এখানে। এখান থেকে জিপ লাইন দিবে। ওকে, আমরা
একটু ইনস্ট্রাকশন শুনে নিই, আমরা দুজনই শুনি। আমার তো প্রথমে দেন দিতেছে না, ওরা ওদেরকে প্রথমে একজনকে দেন না, আমি তো সবকিছু প্রথমে যারে দিয়ে দিছে তারে দিয়ে দিছে। এই জন্যই আপনাকে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা এই মেটাল বডিটা ধরা যাবে না, এটা মেটাল ওয়্যারও ধরা যাবে না। আপনি যে হার্নেসটা পরে আছেন এটা একটা সিটিং হার্নেস, আপনি বসতে পারেন। এখানে জাস্ট ধরে বসেন, পা দুটো সামনের দিকে ঝুলিয়ে যান। আমি আপনি কমফোর্ট না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না, আমি ধরে আছি। ভাই শেষ বিদায়, একটু পরেই দিই বিদায়। আমি অলরেডি আপনাকে লক করে রাখছি। সেটাই না, ওদেরকে লক না না, ওই জন্য আমি যাবই না আগে, আমি উঠবোই না, তাই যে বড় আগে যাবো। আমি রেকর্ড করতে চাইতে কিছু করতে, ক্যামেরা ট্যামেরা এটা অসম্ভব, আমি আগে যাবো। একজন আমার মাঝখানে এটা ঝুলে রাখছে। একজনকে আমি পাঠাই আগে। হ্যাঁ, আপনি চলে আসুন। আমি পারবো নি নাকি সমস্যা? হাসবি আল্লাহ। হ্যাঁ, নিচে আসুন। মৃত্যু লিখিত থাকলে বাগদাদ থেকে একজনের সাথে একসাথে পাঠান, তাহলে ভয়টা কম। আরে ভাই একসাথে ছিড়া দেবো গা। সি তো না, একজনের উপরে একজন ধাক্কা দিয়ে পড়বো। দিয়ে আপনারা আঘাতও পেতে পারেন, আমরা একসাথে দেই না। You will face man who love death. ভাইয়া ভয়ে নাইমা গেছে, ভাইয়ার আগে দিছিল, ভাইয়া ভয়ের নামছে নাইমা আরেন আগে পাঠাইছে। বসেন, পা দুটো সামনের দিকে ঝুলিয়ে যান। আপনি ছাড়েন নাকি? না, আমি ছাড়বো না। আমি না বললে ছাড়েন না। ছাড়বো না। হ্যাঁ, ঠিক আছে, ছাড়বো। ভাই খালি আমি করে না গেলাম। ভাই, আমি ছাড়বো না। আজকে তুমি রেডি করছো? পা দুটো সামনের দিকে ঝুলান। তোর মধ্যে বেচারা সব কিছু চোখ বন্ধ করে যাই দিলে। হ্যাঁ, হাসবি আল্লাহ। ঠিক আছে পা ছাড়েন। দুটো ঝুলিয়ে দেন। ঝুলাই দিব। সামনের দিকে সব ঝুলিয়ে কিছু দেন। লক ঠিক আছে তো? ঠিক আছে কমফোর্ট। ঠিক আছে। সব কিছু লক হাসবি আল্লাহ। ওরে আল্লাহ, সাহসী আছে, এতটুকুই ভয় লাগে। সাহসী আছে। করবেন না। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, রিল্যাক্সে চলে গেছে। উম্মা আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি আসবেন নাকি? ভয় পাই নাই, বুঝলাম না। আচ্ছা, আমার সব কিছু ঠিক আছে, ভাই এরম ভয় পাইছে, সব কিছু ঠিক আছে। ভাই এরম ভয় পাইছে। উপরে আসি একটু। ভাই আগে নামছে না, মারিয়ে নেওয়া আল্লাহ রে আল্লাহ। ভিডিওতে কিরকম যাও তো, আমার হাইটটা দেখে ভয় লাগছে। না না, কোনো ভয় নেই। রান করার পর আপনি অনেক মজা হবে। এটা আমাদের কাছে গেস্টটা আরেকবার রিপিট করতে চাই, আমরা দিতে পারি। কোন জায়গায় করবো? আর নিচে সব কিছু ঠিক আছে, এটা লক হয়েছে তো? ফুললি লক, ফুললি লক। ওকে? হ্যাঁ হ্যাঁ, লক। আমার যদি কোনো স্ট্রেস না থাকে আর কি। কোনো টেনশন নেই, ফুললি লক। ভাই ছিঁড়ে গেলে ভাই এই জিনিসটাতে ফালতু কথা না। আমি আপনাকে বলি, এই যে এই রোগটা আছে, এটা দিয়ে আমাদের যে টিকিট কাউন্টারটা আছে না, ওগুলো উঠে আনা হয়েছে। আমি তো ওনার বই দেখতে ইচ্ছে করে। ভাই রশি বান কিন্তু খুলে যাবো, বেশি বসলে বসার কারণে নিচে বসার কারণে নিচের ইয়েটা খুলে গেলে তো পড়ে যাবো। উপরে ধরে রাখলে কোনো লাভ নাই, নিচে দিয়ে বইসা পড়ে যাবে। দাঁড়ায় থাকো। আমি হাত ধরে আছি, বসে পা দুটো সামনের দিকে ঝুলিয়ে দেন। কমফোর্ট, হাত ছেড়ে দেন। সব অ্যাক্টিভিটি শেষ করে আমরা বেস ক্যাম্পের ভেতরে থাকা রেস্টুরেন্টটিতে খেতে বসে গেলাম। আর এই খাবারটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেডই ছিল, তবে পানিটা আমাদেরকে আলাদা করে কিনতে হয়েছে। পানিটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল না। বেস ক্যাম্পের সবগুলো প্যাকেজ এখানে লেখা আছে। তো আমরা যে প্যাকেজটি সিলেক্ট করেছিলাম সেটি ছিল এই মর্নিং প্যাকেজটি। 4.5 ঘন্টার একটি প্যাকেজ, এখানে যাবতীয় সকল অ্যাক্টিভিটিস আছে, ফুডস ইনক্লুডেড। এর প্রাইস হচ্ছে 1590 টাকা। তবে এখানে ওয়াল ক্লাইম্বিংটা ইনক্লুডেড নাই। ওয়াল ক্লাইম্বিংটা আমি কাউন্টার থেকে 400 টাকায় কিনেছিলাম। আর এখানে যে প্রাইসিংগুলো লেখা আছে সবগুলো কিন্তু পার পার্সনের জন্য। এখানে যে ওয়াল ক্লাইম্বিং আছে 400 টাকা, সেটাও কিন্তু 400 টাকায় একজন ওয়াল ক্লাইম্ব করতে পারবে। বেস ক্যাম্পে আসা খুবই সহজ। আগারগাঁও মেট্রো স্টেশনের নামলেই চোখে পড়বে বাংলাদেশ বিমান জাদুঘর লেখা এই গেটটি। এই গেট দিয়ে ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন বেস ক্যাম্প। বলে রাখা ভালো, এখানে আসতে হলে আগে থেকে টিকিট বুক করে আসেই বেটার। টিকিট বুক করতে হলে তাদের ওয়েবসাইটের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আর ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে।